তো মাঠে পুরো বিয়ে বাড়ির প্যান্ডেল করে সাজিয়েছে, পুরো মাঠ জুড়ে বিশাল ব্যাপার হচ্ছে ভেতরে। এদের দুর্ভাগ্য, এবার আমরা একটাও বিয়ে বাড়ি পাইনি যে সেজে গুজে যাবো। এটা কাদের বিয়ে? আমাদের পাড়ার না, ভাড়া নিয়েছে মনে হয় মাঠটা। আর আজকে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে পুরো মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, তাই তাড়াতাড়ি আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি ঠাকুরে, না হলে অন্ধকার অন্ধকার লাগছে। একটু পরে ঠাকুরের প্রসাদগুলো তুলে নেব। আর আজকে আমাদের বাড়িতে সিসিটিভি লাগানো হয়েছে, এখন সেটিং হবে। দেখেছো তো দরকার ছিল সিসিটিভিটা লাগানো, অনেকগুলোই লাগানো হয়েছে পুরো বাড়ি জুড়ে। তো কেন কি সে বৃত্তান্ত না হয় তোমাদের পরে বলছি। ঠাকুরের কাপড় টাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, এই যেগুলো আমি পাতি না, যেটার ওপর পাতি আসনগুলোতে ঠাকুরের বাটাটা দিই সেই জন্য। আর দেখিয়ে দিই একটু তোমাদের, এরকম ভাবে আমি ঠাকুরের জায়গা, তোমরা অনেকেই বলো পায়েল খুব সুন্দর গুছিয়ে রাখো, তাই দেখাচ্ছি। এখানে ঠাকুরের জন্য একটা গ্লাসে আমি জল ভরে রাখি যদি ঠাকুরের পরে প্রয়োজন হয় সেই ভেবে। আর এইভাবে ঠাকুরের জায়গাটা আমি গুছিয়ে রাখি। এখানে তেলগুলো থাকে, সর্ষের তেলটা মূলত আমি বাতি জ্বালাই না, সর্ষের তেলটা এই যে বাটাতে দিই। আমি ঠাকুরের বাতি দিই এই তেলটায়, কি বলে এটা যেন, দীপম অয়েল, ঠিক আছে। তো বৃহস্পতিবারের যে দিনটা সেটা আমার কাছে সব সময়ের জন্যই স্পেশাল থাকে, কিন্তু আজকে আমি ভালো করে কেন শ্যুট করতে পারিনি সেটা তোমাদের পরে বলবো। আপাতত সন্ধে দিচ্ছি। আর এখন তো জানোই যে আমি ধূপকাঠি ব্যবহার বন্ধ করে দিয়ে শুধু ধুনো দিই। ধুনোটা খুব সহজে জ্বালানোর একটা প্রক্রিয়া আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে ওপর দিয়ে যদি অল্প কর্পূর দিয়ে দাও, হয়তো এটা অনেকেই জানো, কারণ আমি আমার বিভিন্ন সাবস্ক্রাইবাররা আমাকে বলেছে। তারপর আরও একটা খুব ভালো আইডিয়া পেয়েছি পাটকাঠি দিয়ে জ্বালানোর, সেটাও করেছি, খুব সুবিধাজনক। তো আজকে আমি শুধুমাত্র বৃহস্পতিবারে পুজো তোমাদের সাথে শেয়ার করব না, সেটা হয় না, তাই আমি একটুখানি ভিডিও করে রেখেছিলাম। কারণ মা লক্ষ্মীকে পুজো করি, আরাধনা করি, আমি চাই আমার পুজো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, আমার মানে ঈশ্বর ভক্তি যেন প্রত্যেকটা মানুষের মধ্যে সঞ্চারিত হয়। যাই হোক, পরের দিন সকাল, অর্থাৎ এটা হচ্ছে শুক্রবার দিন সকালের ভিডিও। আয়ুষ্মানকে টিফিনে দেব। সকালবেলা উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে। আয়ুষ্মান স্কুল থেকে বেরোয় 7:45, আর আমি ঘুম থেকে উঠেছি 7:15। তো বুঝতেই পারছো কি টিফিন দেবো আমি, যেহেতু গতদিন আর সময় পাইনি কিছু রেডি করে রাখার মতন। তার কারণ ওই যে বললাম না যে সিসিটিভি বসেছে, আর এইগুলো কাজগুলো হচ্ছে সারা দিনের কাজ। সারা দিন ঘরের মধ্যে লোকজন থাকলে আমার এইটুকুটুকু ঘরে তো বোঝোই, যতক্ষণ ওরা ঘরে কাজ করছে আমি পাশের ঘরে বসছি, আবার পাশের ঘরে যাচ্ছি, আমি এই ঘরে আসছি, এই করেছি সারাদিন ধরে। কোনো ক্রমে পুজো করেছি, রান্নাটা করা ছিল বলে রক্ষে। খাওয়া দাওয়াও সারাদিন সেরকমভাবে আমার গতদিন হয়নি, বিশ্রাম তো হয়ইনি। তো আয়ুষ্মানকে কী করলাম, আটা মাখা ছিল আমার, সেই আটা দিয়ে একটা রুটি করে দিলাম, আর হার্শি স্প্রেডটা এখানে দিয়ে দিলাম। এমনিতে চাইলে বাউলি বা ওই জাতীয় কিছু কিনে দিয়ে দেওয়া যেত, কিন্তু সেগুলো কত আর, পাউরুটি ব্রেড এগুলোকে তো দেওয়া এমনিই আমি দিই না। কিন্তু আমি দেখেছি পাউরুটি সেঁকে দিলে ওর পেটের সমস্যা হয়, কিন্তু কাঁচা কাঁচা বাউলিটা খেলে ওর পেটের সমস্যা হয় না। জানি না এগুলো মানসিক কিনা, কিন্তু চেষ্টা করি যাতে এগুলো আর না দিতে হয়। তাই একটু রুটি হার্শি দিলাম, আর একটা অরেঞ্জ ভালো করে পিল করে পরিষ্কার করে একদম এতটুকু দানা মানে খোসা যাতে পর্যন্ত, গায়ে সাদা খোসা যাতে লেগে না থাকে সেরকমভাবে পরিষ্কার করে ওকে আমায় দিতে হয়, তবেই পুরো ফিনিশ করে আসবে। একটা অরেঞ্জ দিয়ে দিলাম। আর গতকালে জলের বোতলটা পর্যন্ত ভালো করে মেজে রাখতে পারিনি, তাই সকালবেলা সেই কাজটা এখন করছি। এভরিডে ওকে এখন উষ্ণ গরম জল এই থার্মাসে ভরে ওকে দিই, যাতে ওই সকালের চিল্ড জলটা না খেতে হয়। যদিও এখন আস্তে আস্তে গরম তো পড়ে যাচ্ছেই, কিন্তু তবুও জলটা একটা সেই দাঁত শিশিরানি জলটা কিন্তু আছে। আর এটাই এখন ওয়েদার চেঞ্জের সময় যতটা পারছি সাবধানতা অবলম্বন করছি। তো এখন না সিসিটিভি মানুষের প্রত্যেকটা বাড়িতেই মনে হয় সিসিটিভি বসায়, আমাদের বাড়িতেই মনে হয় ছিল না, সেটাও বসানো হলো। কারণ আশিসের যেহেতু বিজনেস নিচে আমাদের গোডাউন আছে, আর রিসেন্টলি আমাদের বাড়ি থেকে আমাদের একদম জাস্ট গেটের সামনে সাইকেল রাখা হয়েছে, সাইকেলটাকে তুলে নিয়ে চলে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। আর ভীষণ আমাদের এলাকায় এই ধরনের কাজ কারবারগুলো হয়, যার জন্যই আরও সিসিটিভি রাখা। জানি না কতটা কি
কাজের হবে, আদৌ হবে কি হবে না, তবুও নিজেদের মানে মনে হলো যে সেফটির জন্য প্রয়োজন। তো এই যে 1 বোতল জল নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে অল্প জল গরম করে একটা নর্মাল টেম্পারেচারে এনে আমি থার্মাসে ভরে আয়ুষ্মানকে টিফিনে দিয়ে দিই। সকালের এই একটা চিন্তা থাকে। বইপত্র আগের দিন রাতেই আমি গুছিয়ে দিয়েছি, বৃহস্পতিবারে যেহেতু ওর একটু হেকটিক শিডিউল থাকে, তাই আমি রাতে বইপত্র গুছিয়ে সব রেখে দিয়েছিলাম। এখন টিফিনটাও ঝটপট আমি একটা আইডিয়া করে দিয়ে দিলাম। এই হার্শি স্প্রেড বলো, এগুলো যদি কেনা থাকে না, তাহলে এই একটা সুবিধা হয়। আহারে বাবারে বাবা, ব্যাগটা কে নেবে গো? টাটা মা। আমি হেল্প করছি বাবা, যা ভারী ব্যাগ। টাটা বাবা, দুগ্গা দুগ্গা। কি বলেছে মনে আছে তো? কারোর সাথে লড়াই না, কোনো বিষয় আর্গুমেন্টস না। রাতে জব্বর বৃষ্টি হয়েছে। টাটা বাবা, ধরে বসো। আমি যেহেতু ভয়েস ওভারে বেশি কথা বলি, মানে ডাইরেক্ট কথা না বলে ভয়েস ওভারটা বেশি দিই, তাই জন্য অনেকের মনে হয় আমি হয়তো মানে বেশি কথা বলি। অনেকে বলে এত কথা বলো কেন। আমি যদি ডাইরেক্ট কথা বলতাম না, এতটা লাগতো না। কিন্তু কি বলো তো, আমি ডাইরেক্ট কথা বলবার মতন সময় আমার হাতে থাকে না। আমায় ঝটপট সংসারের কাজগুলো সারতে হয়। যখন আমার ছেলেটা আর একটু বড় হয়ে যাবে, তখন হয়তো আমার কাজের এতটা প্রেশার থাকবে না। কারণ ও ছেলের পড়াশোনার দিকটা যেহেতু দেখতে হয়, তারপরে ও আসার আগে আমাকে রান্নাবান্না সেরে রাখতে হবে, সংসারের যাবতীয় কাজ সেরে রাখতে হবে, হাজব্যান্ড বেরোবে তার খাবার রেডি করতে হবে, ঘর তো ঠিকঠাক করে রাখতে হবে, তাদের জামা কাপড় রেডি করতে হবে, সব করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। আর যার ফলে কি আমি ডাইরেক্ট যদি কথা বলতে যাই ওই ক্যামেরা ধরে ধরে, তাহলে আমার কাজগুলো না দেরি হয়ে যাবে। তো যেহেতু রীতাদি আসবে ঘর মুছতে, আমি তার আগে আমার কার্পেটগুলো তুলে রাখলাম। আর সকালে যেরকম গরম জল আমন্ড খাই, সেটা নিয়ে এখন একটু বসে মায়ের সাথে কথা বলছিলাম। কিরকম একটা ওয়েদার না, পুরো মেঘলা মেঘলা। রাত্রে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর মেঘলা মেঘলা ওয়েদার। কালকে আমি ব্লগ কিছু শ্যুট করতে পারিনি, কিচ্ছু না কাজ করতে পেরেছি ভালো করে না কিছু, মানে কোনো ক্রমে বৃহস্পতিবারে পুজোটা করেছি, পুজো সেরে রান্না মোটামুটি করেই রেখে দিয়েছিলাম বলে একটা দিকে রক্ষে ছিল। আর দাঁড়াও, চায়ের জলটা একটু বসিয়ে নিই। তো কালকে মোটামুটি রান্না বান্না করাই ছিল, ওই জন্য ইয়ে করতে পারিনি। আর এই রীতাদিকে দেখানো হচ্ছে, রীতাদি সকালবেলা কখন ঢুকেছে, কটার সময় ঢুকেছে। এখন এমন অভ্যেস হয়ে গেছে, রীতাদি এলে তারপরেই আমি চা বসাই, তিনজনে বসে আগে চা খাই ভালো করে, চা খেতে খেতে গল্প করি, তারপরে যা যা কাজকর্ম করবার সেগুলো শুরু হয়।
তো চলো তোমাদেরকে এবার দেখাই। গতদিন যে জামা কাপড়গুলো গুছিয়ে উঠতে পারিনি সেগুলো এই টুলের ওপর এনে রেখেছি। এখন এই টুলের ওপর সব জামা কাপড়গুলো ভাঁজ করব। তার উপর গতকাল থেকে তো বৃষ্টি চলছে, বৃষ্টি ওয়েদার, তো সেই ওয়েদারের জন্য জামা কাপড় এই দিকে আমাকে মেলতে হয়েছে, সেগুলো বেশ শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে সব ভাঁজ করে তুলব। যারা নতুন হয়তো দেখো, মানে এই ঘরে আসার পর হয়তো অনেকে দেখছো, তাদের জন্য বলি এই যে ক্যাবিনেটটা দেখছো, এখানে হচ্ছে আমাদের ডেলি বেসিসে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো রাখা হয়। মানে নাইটি থেকে শুরু করে বা বাইরে পরার যে জামা কাপড়গুলো, মানে রোজকার ধরো পরে বেরোবো এরকম কুর্তি সালোয়ার সেগুলো থাকে। আর ভালো শাড়ি বা ভালো যে সালোয়ার স্যুট সেগুলো সমস্ত ওই আলমারিতে থাকে। আমাদের তিনজনেরই যা যা জামা কাপড় থাকে ভালোগুলো সব ঘরের আলমারিতে থাকে। আর এটা অনেকটা স্পেশিয়াস, মানে আমি দুটো পার্ট করে রাখি, সামনের দিকে কিছু জামা কাপড় রাখি, পেছন দিকে কিছু জামা কাপড় রাখি, তিনটে ভাগে মানে সামনে পেছনে করে রাখি। তো প্রচুর জামা রাখা যায়, বুঝতেই পারছো আর কি কীভাবে রাখি। তবে হ্যাঁ, অনেকেই বলবে বাস্কেটে করে আলাদা আলাদাভাবে রাখতে। দেখো আমি সবসময় বলি সাজিয়ে রাখার থেকে গুছিয়ে রাখলে সেটা অনেকটা ভালো। আমার পক্ষে ওই বাস্কেটগুলোকে প্রত্যেকবার অ্যারেঞ্জ করা, কারণ কেউ সেগুলো মেনটেন করবে না, পুরোটাই আমাকে অ্যারেঞ্জ করে ম্যানেজ করে রাখতে হবে। তো বারবার ওই বাস্কেটগুলোকে অ্যারেঞ্জ করা আমার পক্ষে পসিবল হবে না। তার থেকে আমি প্রত্যেকের জামা কাপড় প্রত্যেকের তাকে সঠিকভাবে রেখে দিই, যাতে ওরা প্রয়োজনের সময় খুঁজে পায়। সেটাই মনে হয় আমার পক্ষে সুবিধাজনক। তো এই যে আমাদের আসলে কি বলতো, এইখানের পজিশনটায় মানে জিনিসের জামা কাপড়ের পরিমাণ এত বেশি হয়ে গেছে, বিশেষ করে শীতকালীন জামা কাপড় পুরো এই তাকগুলোর মধ্যে সব কিছু রাখতে হচ্ছে। আমার তো না হয় দুটো তাক ঠিক আছে, এইটা, কিন্তু ওদের একটা করেই তাক। আর ওই জন্য সব সোয়েটার, জিন্স, গেঞ্জি সব একই জায়গায় করে রাখতে হচ্ছে। আমার দুটো তাক, কারণ আমার নাইটি বেশি, সালোয়ার বেশি বাইরে পরা, সেই জন্য মেয়েদের দেখবে একটু বেশিই লাগে, ছেলেদের একটু কম করলেও হয়ে যায়। আর এইখানেও দেখো রয়েছে, এখানে আছে হচ্ছে সোয়েটার, তারপর যাবতীয় এই বাস্কেটটার মধ্যে রেখেছি। এখানে কিছু কাঁচা কুশন কভার টাভারগুলো রয়েছে। আর এটা হচ্ছে আয়ুষ্মানের যে নাইট ড্রেস, সেটা এখন নাইট ড্রেসের প্রয়োজন আর হচ্ছে না, কারণ গরম যথেষ্ট পড়ে গেছে। রাতে গায়ে দিলেই ঘামে আগে, তারপরে আবার ঠান্ডা লাগতে থাকে। এখানে লেগিংস আছে, এখানে বাইরে পরার কুর্তিগুলো, তারপরে বাইরে পরার যত সোয়েট জিনিসপত্র ওখানে আছে। এটা হচ্ছে আয়ুষ্মান, আর ওপরটা হচ্ছে আশিসের। এখানে এটা সব গেঞ্জিগুলো আছে, আর এইদিকে ওর সোয়েট শার্ট, জিন্স, জার্সি সব আছে এই তাকটার মধ্যে। আর এর ওপরে যেটা আছে সেটার মধ্যে আয়ুষ্মানের খেলনা, তারপরে আগরুম বাগরুম অনেক জিনিস আছে ওর ভেতর, বুঝতে পারলে। এই হচ্ছে ভীষণ প্রয়োজনীয় একটা আমার, যেখানে ওই বাড়ি পড়ার ঘরে পড়ার জামা কাপড় অনেক সময় দেখবে আমাদের অগোছালো হয়ে কোথায় রাখবো ভেবে পাই না। তো সেই জন্য এইটা হচ্ছে বারান্দায় থাকলে কি দেখতেও খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই টুলটাও ইউজ হয় এই পারপাসে। এক্সট্রা যে জামা কাপড় অনেক সময় ধরো কেচে ভাঁজ করার সময় পাই না, তখন এখানটা এনে এইভাবে রেখে। আর এই সময় আমি নিচে গেছিলাম, নিচের টাইম কলে জল এসেছে, তো ভাবলাম যে জলটা তুলে আনি, তাই আমি তখন গেছিলাম। গিয়ে দেখি যে বাবান মানে আমার জায়ের ছেলে ওই সময় জল ভরছিল ওদের, তাই জন্য আমি ভাবলাম যে থাক কিছুক্ষণ পরে আবার আসবো। তাই এখানে দাঁড়িয়ে ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই।